যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা প্রভু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা প্রভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা প্রভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? সকলে জিকির করি লা ইলাহা, সকলে বলি লা ইলাহা, লা ইলাহা, জোর লা ইলাহা, জোর লা ইলাহা, জোর লা ইলাহা। এই কালেমা আর দাওয়াত দিতে মার খেলেন নবী তায়েফতে। এই কালেমা আর দাওয়াত দিতে মার খেলেন নবী তায়েফতে। দাঁত ভাঙিলেন, বন্দী হলেন, ঘর ছেড়ে চলে গেল মদিনাতে। লা ইলাহা, জোর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গরস্থানের একটু মাটি বায়না করে রাখ। ভাই আপনি মনিটরের সামনে বাড়ি দেন। গরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গরস্থানের একটু মাটি বায়না করে রাখ। কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার দাও। গরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গরস্থানের একটু মাটি বায়না করে রাখ। মাটির খাঁচা প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। মাটির খাঁচা প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, হইলে মাওলার ডাক রে। গরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم، أو كما قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. قال النبي صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকল দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা প্রভু পথ ভুলে যায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা প্রভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা প্রভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কথা বলেন ঠিক না বেঠিক সকলে জিকির করি লা ইলাহা সকলে পড়ি লা ইলাহা লা ইলাহা জর লা ইলাহা জর লা ইলাহা জর লা ইলাহা এই কালেমা আর দাওয়াত দিতে মার খেলেন নবী তায়ফতে এই কালেমা আর দাওয়াত দিতে মার খেলেন নবী তায়ফতে দাঁত ভাঙিলেন বন্দী হলেন ঘর ছেড়ে চলে গেলাম মদিনাতে লা ইলাহা জর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে গরস্থানের একটু মাটি বায়না করে রাখ ভাইয়া তো মনিটরের সাউন্ডটা বাড়িয়ে দেন গরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে গরস্থানের একটু মাটি বায়না করে রাখ কখন জানি আসবে রে তোর কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার গাও গরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে গরস্থানের একটু মাটি বায়না করে রাখ
মাটির খাঁচা প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না মাটির খাঁচা প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না খাঁচা ভেঙে পালিয়ে যাবে খাঁচা ভেঙে পালিয়ে যাবে হইলে মাওলার ডাক রে গরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে গরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আলহামদুলিল্লাহ। বড়বদিনাথপুর ইসলামী ছাত্র যুব সমাজ কল্যাণ ও সকল মুসলিম উম্মাহ রুহের মাগফিরাত কামনা দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, উপস্থিত ওলামায়ে কেরাম, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমার পক্ষ থেকে সবাইকে সালাম দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে সুস্থ রেখে কোরআনকে মহব্বত করে কোরআনের মাহফিলকে মহব্বত করে আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান মালিকের প্রতি শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি দরুদ পড়ে যেই নবীকে না সৃষ্টি করলেন আসমান জমিন পাহাড় পর্বত 11,000 মাখলুকা কিছু সৃষ্টি করতেন না। সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবীর প্রতি দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখনো যারা এই দিক সেই দিক ঘোরাফেরা করতেছি, আসেন কোরআনকে মহব্বত করে কোরআনকে ভালোবেসে কোরআনের মাহফিলটাকে ভালোবেসে আসেন, মাহফিলের মধ্যে আসেন, আর এই দিক ওই দিক কোনো দিকে তাকাতাকি করবেন না। আসেন কোরআনের মাহফিলের মধ্যে আসেন, একটু পরেই এই জমিন থেকে কান্নার আওয়াজ বের হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আসেন যতটুকু আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন থেকে কথা হবে, কোরআনের বাইরে কিছু কথা হবে না। যতটুকু আলোচনা হবে এই কোরআন দিয়ে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাবাজি মনে রাখবেন, আজকে যদি এইখানের মধ্যে একটা যদি তাফসীরুল কোরআন মাহফিলের না হইয়া কয়েকটা বেহানা কয়েকটা খারাপ মেয়েকে যদি আনিয়া এই স্টেটের মধ্যে যদি নাচা হইতো, আজকে যুবকের ভিড়ের মধ্যে এই জায়গার মধ্যে থাকা যেত না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে এই এলাকার যুব সমাজ আজকে এখানে কোনো বেহায়া মেয়েকে আনে নাচায় নাই, আজকে এই মাহফিলের মধ্যে কোনো খারাপ মেয়েকে আনাইয়া নাচায় নাই। আজকে এই কোরআনের মাহফিলে কোরআনকে মহব্বত করে কোরআনকে ভালোবেসে আজকে তাফসীরুল কোরআনের মাহফিল দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। ইনশাআল্লাহ যতটুকু আলোচনা হবে কোরআন দিয়ে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান বাবাজি, আসেন কোরআনকে মহব্বত করে কোরআনকে ভালোবেসে আসেন, কোরআনের মাহফিলটাকে সাজাইয়া দেয়। আরে আব্বাজান, এর কলিজার যুবক, আমার ভাই, আয় রে ভাই, আর কিন্তু এই দিক ওই দিক কোনো দিকে কোনো নজর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওই কোরআনের আয়াতের কিছু ব্যাখ্যা দিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিসের অনুবাদ করব। এ ভাই, এ মুরব্বি বাবা, আসেন আর এই দিক ওই দিক কোনো দিকে না, আসেন কোরআনের মাহফিলটাকে সাজাই দিয়ে যাই। রে আম্মা জান, আসেন
আর কিন্তু এই দিক ওই দিক নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান বাবাজি, একটা মানুষ আর কিন্তু এই দিক ওই দিক তাকাতাকি করবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনগণ, তোমরা তওবা করার মতো তওবা করো। আমার আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহ হইলেন মেহেরবান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান বাবাজি, আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন মেহেরবান। একটা বন ইসরাইলের ঘটনা শুনিয়া যায়। আরে আব্বা যান, আর কিন্তু এই দিক ওই দিক কোনো দিকে তাকাতাকি করবেন না। আসেন কুরআনের মাহফিলের মধ্যে আসেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। বনি ইসরাইলের একজন যুবক, ওই যুবক এত পরিমাণ খারাপ ছিল, ওই যুবকটা কোনোদিন আল্লাহর সিজদা দেয় নাই। ওই যুবকটা সারাটা দিন জেনার মধ্যে কাটাই দিত। ওই যুবকটা সারাটা দিন জেনা বেবিচারের মধ্যে কাটাই দিত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসেন না, লম্বা করার কোনো সুযোগ নাই, লম্বা করার কোনো সুযোগ নাই। ওই যুবক সারাটা দিন জেনার মধ্যে লিপ্ত থাকতো, সারাটা দিন মদের মধ্যে লিপ্ত থাকতো। ওই যুবকটা এত পরিমাণ খারাপ, এত পরিমাণ খারাপ, এত পরিমাণ খারাপ। আমার বাবাজিরা কিন্তু আর এই দিক ওই দিক তাকাতাকি করবেন না। এলাকার মানুষগুলো, সমস্ত মানুষগুলো ওই যুবকের কাণ্ড দেখিয়া সমস্ত এলাকার মানুষগুলো আর সহ্য হয় না, সহ্য হয় না। সমস্ত মানুষগুলো এলাকার মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিল, এই যুবকটা যদি এই এলাকার মধ্যে থাকে, আমার এলাকার সন্তানগুলো নষ্ট হয়ে যাবে। এই যুবকটা যদি এই এলাকার মধ্যে থাকে, আমার এলাকার মানুষগুলো মানুষ খারাপ বলবে। এই যুবক এই এলাকার মধ্যে যদি থাকে, এলাকার কিন্তু দুর্নাম হয়ে যাবে। এলাকার মানুষগুলো, গ্রামবাসীগুলো রে সিদ্ধান্ত নিয়ে নিল, এই যুবকটার এই এলাকার মধ্যে রাখবো না, এই যুবকটারে আর এই এলাকার মধ্যে রাখবো না, এই যুবকটার এই এলাকার মধ্যে রাখবো না। কেউ কেউ সিদ্ধান্ত নিয়ে নিল, এই যুবকটারে আগুনের মধ্যে পুড়িয়া মেরবে। কেউ বলে না রে না, এত বড় কষ্ট দিও 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 না। কেউ বলে এই যুবকটার গ্রাম থেকে তাড়া করে দিতে হবে, কেউ বলে কূপের মধ্যে ফেলাই দিতে হবে। এলাকার মানুষগুলো বলে না না, আমরা যদি তাকে কূপের মধ্যে ফেলাই দিয়ে দেই, কিছুদিন পর ওই যুবকটা আবার কিন্তু ওই কূপ থেকে উঠে আসবে, ওই যুবকটা আবার কিন্তু খারাপ কাজ করতে শুরু করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই। এলাকার একজন মরল, এলাকার একজন সর্দার চিন্তা করে দেখলো রে, ওই যুবকটারে আগুনের মধ্যে পুরাবে না, ওই যুবকটারে কূপের মধ্যে ফেলাই দিবে না। ওই যুবকের হাত পা গুলো বান্ধিয়া, ওই যুবকের হাত পা গুলো বান্ধিয়া ওই জঙ্গলের মধ্যে ফেলাই দিতে হবে, ওই জঙ্গলের মধ্যে ফেলাই দিতে হবে। এবার যখন এই সিদ্ধান্ত নিয়ে নিল, হঠাৎ করে রাতের মধ্যে
মধ্যে ওই যুবকের হাত পা বেঁধে এলাকাবাসী কি করলো, ওই জঙ্গলের মধ্যে ফেলাই দিল রে। এবার যখন ওই যুবককে জঙ্গলের মধ্যে ফেলাই দিছে রে, গভীর রজনীতে কেউ নাই, কেউ নাই। ওই যুবকের ওই গভীর রজনীতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওই যুবক এখন কি করবে? কেউ নাই। ওই যুবক আল্লাহরে ডাক দিছে রে, আল্লাহরে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি ছাড়া তো আমার কেউ নাই গো আল্লাহ, তুমি ছাড়া তো আমার কেউ নাই। তুমি যদি না মাফ করো গো আল্লাহ, কেউ মাফ করবে না গো আল্লাহ। ওগো আল্লাহ, তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি হইলা রহমান, তুমি হইলা মেহেরবান, তুমি হইলা রহমান। এইভাবে ওই যুবক আল্লাহকে একবার ডাক দে, আল্লাহ তার ডাকে সাড়া দেয় না। ওই যুবক দুইবার আল্লাহরে ডাক দে, আল্লাহ ডাক দে, সাড়া দেয় না। তিনবার যখন হয়ে যায়, ওই যুবক এমন ভাবে আল্লাহরে ডাক দিছে রে, আল্লাহরে ডাক দিছে, এমন ভাবে ডাক দিছে রে, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার দোয়া কবুল করেছেন। সঙ্গে সঙ্গে ওই যুবকটা ওই জায়গার মধ্যে মারা গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ওগো আমার পয়গম্বর, অমুক জায়গার ভিতরে, অমুক জায়গার ভিতরে আমার আল্লাহ তাআলার একজন প্রিয় মানুষ, আমার আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা মরে গেছে। ওই বান্দার জানাজারের মধ্যে যারাই যাবে রে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনার উম্মতের মধ্যে ওই যুবকের জানাজা রে, যারাই যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলেন, কেমন আছো রে, আল্লাহ তাআলার একজন প্রিয় মানুষ, আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা এই দুনিয়া থেকে চলে গেছে। ওই বান্দার জানাজার মধ্যে যারা অংশগ্রহণ করবে, ওই বান্দার জানাজারের মধ্যে যারাই যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিবে। এবার যখন বলল, এলাকার সমস্ত মানুষগুলো ওই যুবকের জানাজারের মধ্যে গেল। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, কোন এমন মানুষ ভাগ্যবান, কোন এমন মানুষ এতই বড় ভাগ্যবান যার জানাজারের মধ্যে আমরা যদি গ্রামবাসী যাই, আমরা যদি এলাকার মানুষ যাই, আমরা যদি গ্রামবাসী যাই, আমরা যদি এলাকার মানুষ যাই, আমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি ওই মানুষটাকে আমাদেরকে দেখাই দেন না, আপনি ওই মানুষটারে আমাদেরকে দেখাই দেন না। এবার যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষটার যখন এবার ওই মানুষের চেহারাটা যখন মানুষদের দেখায়, এলাকার সমস্ত মানুষগুলো ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে, আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে গো আল্লাহর পয়গম্বর। এই যুবকটা হলো সেই যুবক, এই যুবকটা কোনোদিন ভালো কাজ করে নাই, এই যুবকটা সারাটা দিন জেনার মধ্যে লিপ্ত থাকতো। এই যুবক
সারাটা দিন মদের মধ্যে লিপ্ত থাকতো। এই যুবক না, এই যুবকের জানাজার মধ্যে যদি আমরা গ্রামবাসী যাই, এই যুবকের জানাজার মধ্যে যদি আমরা এলাকাবাসী যাই, আমাদের পাপ হয়ে যাবে। আমরা এলাকার মানুষ আর ওই যুবকের জানাজার মধ্যে যাবে না। এমন সময় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিছে, ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি বল এক কথা গো আল্লাহ, আমার অনুসারী গুলো এরা বড় ভিন্ন কথা। ওগো আল্লাহ, ব্যাপার কি আপনি আমাকে জানাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পয়গম্বর মুসা, এই যুবকটা সত্যই কিন্তু এই যুবকটা আল্লাহর সিজদা দিত না। এই যুবকটা সত্যই কিন্তু এই যুবকটা কোনোদিন আল্লাহর সিজদা দিত না। এই যুবকটা প্রতিটা দিন খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকতো। এই যুবকটা কিন্তু মদের মধ্যে লিপ্ত থাকতো। আমি আল্লাহ পাক এমন ভাবে গভীর রজনীত যখন কেউ নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমন ভাবে ডাক দিছে রে, আমি আল্লাহ হইলাম রহমান, আমি আল্লাহ হইলাম মেহেরবান। একবার ডাক দিছে আমি আল্লাহ শুনে নাই, দুইবার ডাক দিছে আমি আল্লাহ শুনে নাই, তিনবার ডাক দিছে আমি আল্লাহ শুনে নাই, চারবারের বেলা রে আমি আল্লাহ আর সহ্য না করতে পাইরা ওই বান্দাকে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিঠাও সকল চাওয়াও দুদিন আগে পরে, তুমি মিঠাও সকল পাওয়াও সবই তোমার তরফ থেকে। আমার কাছে চাইলে মানুষ, আমার কাছে চাইলে মানুষ আমি খুশি হই। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। মন চাই বারে বারে মদিনা যাইতাম। আলহামদুলিল্লাহ, যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক